হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। রোজকার মতন আবার চলে আসলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছো দিদিভাই কামিজ কাটিং দেখাও, তো আজকে আমি তোমাদের কামিজ কাটিং দেখাবো টেকিং সহ। আর যদি এই স্ট্রেট প্যান্টটা দেখতে চাও তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করবে আর পুরো ভিডিওটা দেখবে। আর আমার এই ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের সবাইকে অনেক ভালোবাসা রইলো। তাহলে চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। নিতে হবে, এটা আমি 2 ভাঁজ করে নিয়েছি। যেহেতু এটা আমার পিস থেকে কাটিং হবে, তো এর কালারটা কিন্তু আলাদা আছে, তো এর কালারটা আলাদা আছে, তো তার জন্য আমাকে আলাদা আলাদা কাটিংটা করতে হবে। তো প্রথমে আমি সামন পাটটা কাটিংটা করে নেব। তো তার জন্য এখানে দেখো এটা সমান করে নেবে, এইভাবে কিন্তু সমান করে নেবে। এবার তোমাদের যতটা লং আগে নিয়ে নেবে। তোমার লং কত আছে না 39, তো আমি এখান থেকে 39 পুরো একদম পারফেক্ট মাপটা নিয়ে নিয়েছি। এইভাবে এখানটা আমি দাগ দিয়ে দিলাম। তো সেম এই দাগটা কিন্তু আমি সেম ভাবে কেটে নিয়েছি এখানে 39, ঠিক আছে। তো এবার আমাকে মেজারমেন্টটা নিতে হবে। তো এর আগে দেখতে হবে, যেহেতু আমাদের পিস থেকে আমাদের একটু কাপড় নষ্ট করলে হবে না, তো আগে মাপগুলো আমাদের জেনে নিতে হবে। তো এখানে আমার আছে 35, 4 যোগ করে 39। এবার আমাকে ওইটা 4 দিয়ে ভাগ করতে হবে। 39কে 4 দিয়ে ভাগ করলে কত হবে না 9.5 2 সুতো। তো এখানে আমার 9.5 2 সুতো দেখে নেবো। তো এখানে আমার দেখো 9.5 2 সুতো। তো এখানে আমার অনেকটাই মেজারমেন্টটা বেশি আছে, তো আমার তার জন্য আমাকে একটু কাপড় সরিয়ে নিতে হবে। দেবে তো এখান থেকে মেজারমেন্ট গুলো নেবে, এর বেশি নেবে না। তো এখান থেকে দেখো এটা হচ্ছে আমি এখানে আমি 6 দাগ দিলাম, এখানে আমি 6 দাগ দিলাম। সেম ভাবে কিন্তু এখানে আমি 14তে দাগ দিলাম, আর এখানে আমি 20তে দাগ দিলাম। এবার আমার পাঁচার জন্য এটা পুরোটাই আমার থেকে যাবে। তো সেম আমি কিন্তু আরেকবার এই দিকটা দাগ দিয়ে দেবো, কারণ আমাকে স্ট্রেট দাগ কাটতে হবে। তার জন্য এখানে 6 দাগ দেবো, এখানে 14 দাগ দেবো, এখানে 20তে দাগ দেবো। এবার এই যে দাগগুলো দিলাম, তো এই দাগগুলো কিন্তু আমি কেটে দেবো। আর একটা তোমাদের কথা বলি এখানে, তো এখানে আমি দেখো এটাতে কোনো লাইলেন দিয়ে আমি করছি না, এটা আমি এমনি করছি, লাইলেন ছাড়াই করছি। তো তোমরা যদি লাইলেন দিয়ে করো তাহলে কিন্তু লাইলেনটা কাটিং করে নেবে, বুঝতে পারলে? তো দেখো আমি এই 3টে দাগ কিন্তু আমি দিয়ে দিয়েছি। এবার আমায় কি করতে হবে, ফুট লাইনে। তো ফুট লাইন আমি এখানে কিন্তু 5.5 নিচ্ছি। তো সেম ভাবে কিন্তু আমি এটাও 5.5 নিচ্ছি, বুঝতে পারলে? তো এখান থেকে আমি 2.5 নেব, আর এখান থেকেও কিন্তু আমি 2.5 নিয়ে নেব। এবার যেখান থেকে আমার বগলের শেষ হয়ে গেছে এই দাগগুলো কিন্তু একটু আমি কেটে দেবো। দেখো এই দাগগুলো কিন্তু আমি দিয়ে দিলাম, ঠিক আছে। এবার আমাকে কি করতে হবে, চেস্ট। তো এখানে তোমরা অনেকেই বলেছো দিদি ভাই আপার চেস্ট লোয়ার চেস্ট নেবে না। তো না, আমি শুধু একটাই নেবো, ফুল বাস্টই নেবো, নিয়ে আমি কিন্তু একটা মাপ থেকেই করবো। তোমরা চাইলে আপার লোয়ার নিতে পারো, কেননা আপার হচ্ছে এখান থেকে 2 ইঞ্চি হেরফের হবে, ফুল বাস্টের থেকে আপার বাস্টে একটু 2 ইঞ্চি হেরফের হবে। তো এইভাবে তোমরা মাপটা নেবে, তাহলেই হয়ে যাবে। তো এখানে দেখো আমি আমার চেস্ট কত আছে, তাহলে বললাম যে 9.5 2 সুতো। এখানে আমি 9.5 2 সুতো দাগ দিলাম, আর এখান থেকে কিন্তু আমি 1.5 ইঞ্চি সেলাইয়ের জন্য নিলাম। এবার কোমর, তো কোমর আমার কত আছে, তো কোমর আমার যা থাকবে কিন্তু আমি সেটাই নেবো। তো ওখান থেকে দেখো কোমর আমার যা থাকবে আমি সেটাই নেবো। তো কোমর আমার আছে 29, 4 যোগ করে হচ্ছে 4 যোগ করে কত হচ্ছে আমার 30, 33 হচ্ছে। তাহলে 4 8 32, 8 আমার 2 সুতো। আমি এখানে 8 2 সুতোই দাগ দিলাম। এবার এখান থেকে কিন্তু আমি 1.5 ইঞ্চি সেলাইয়ের জন্য নিলাম। এবার পাছা আমার কত আছে না 38 আছে, তাহলে 9.5 হবে। পাছাকে আবার 4 দিয়ে ভাগ করবো, এতে কোনো যোগ হবে না, ঠিক আছে। তো এখানে আমি 1 নিয়ে নিলাম। আমি যেহেতু কোমরের নিচের দিকে, তোমরা কিন্তু 1 নেবে যতটাই মার্জিনের জন্য নাও না কেন। তো এইটা আমি 1 নিলাম, কেননা এটা আমার সেলাই হয়ে মুড়ে যাবে। আমি যদি বেশি নিই তাহলে সেলাই হয়ে মুড়তে অসুবিধা হবে, বুঝতে পারলে? তো এই দাগগুলো কিন্তু এবার আমি কেটে দিচ্ছি। বগলেরটা শেপ দিতে হবে, তার জন্য আমাকে 1.5 নিতে হবে। এখানে 1.5 নিলাম, নেওয়ার পরে কিন্তু আমি এটা সুন্দর করে এইভাবে শেপটা দিয়ে দেবো। এবার বগল আছে আমার কত না 15, তো 15 আছে, আমি এইভাবে একবার মেপে দেখে নেবো। তো দেখো এই 15.5 আছে, তো আমার এখানে এইটা হচ্ছে একটু 2 সুতোর মতন বেশি হচ্ছে, ঠিক আছে। তো এখান থেকে এইটা 2 সুত বেশি হচ্ছে, যখন আমি সেলাই মার্জিন করবো তো এখান থেকে সেলাই মার্জিনটা দিলেই আমার হয়ে যাবে ফিটিংস। তো দেখো আমার হয়ে গেছে। এবার আমি কিন্তু কাটিংটা করে নেবো। তো ফার্স্ট টাইম কাটিংটা আমি এদিক থেকে করবো। তো তোমাদের সব মাপটা কিন্তু আমি ভালো করে বলে দিলাম।
তো দেখো আমি কিন্তু এটা পুরো কেটে দিয়েছি, ঠিক আছে। তো এর থেকে আমাকে কিন্তু পেছন পাটটা বার করতে হবে। যেহেতু আমার সামন পাটটা হয়ে গেল, এবার পেছন পাটটা বার করতে হবে। তার আগে আমাকে কি করতে হবে বলো তো, আমি যেহেতু এটা টেকিং দেবো, তাহলে টেকিংটা আগে দিয়ে দেওয়াই আমার দরকার। তো এখানে দেখো আমি টেকিংয়ে কত নেব তোমাদের আমি বলে দিয়েছি, আমার পয়েন্টের মাপ কত আছে না 10, তো আমি এখানে 10-এ দাগ দিলাম, ঠিক আছে। তো তোমরা সেমভাবে করবে। তো এখানে আমি 10-এ দাগ দিলাম। তো এখান থেকে ধরে এই পাছা থেকে কিন্তু 2 ইঞ্চি ওপরে নেবে। আমি সবসময় তোমাদের বলেছি যে পাছা থেকে 2 ইঞ্চি ওপরে কিন্তু তোমরা টেকিংয়ের দাগটা দিয়ে দেবে। এখানে আমার তোমরা নিয়ে নেবে 3.5। তো আমি দেখো এখানে 3.5 নয়, এখানে আমি 3.5 2 সুতে দাগ 4.5 দাগ দিচ্ছি। তো এখানে তোমরা 4.5 দাগ দেবে। এখানে আমি 4.5 দাগ দিলাম, যেহেতু 35 আছে তো 4.5 নিলেই হয়ে যাবে। তুমি এখানে 4.5 দাগ দিয়েছি, একদম কিন্তু এই দাগটা ঠিকই আছে, ঠিক আছে। তো তোমরা এই দাগটা কিন্তু একটু এই দিক থেকে এসে একটু কেরাচেভাবে এসে এইভাবে কিন্তু শেপটা দিয়ে দেবে। সেমভাবে এই দিক থেকে একটু এসে এইভাবে, ঠিক আছে। তো এইভাবে টেকিংটা দিয়ে দেবে। তার জন্য আমাকে কিন্তু ওপারে যেতে হবে টেকিংটা দেওয়ার জন্য। আমি এখান থেকে একটু ভালো করে দাগটা নিয়ে নিচ্ছি। দেখো এই দাগটাও কিন্তু আমি দিয়ে দেবো, তাহলে আমার ওপারে টেকিংটা দিতে আমার সুবিধা হবে। এই দাগটার সাথে কিন্তু আমি এবার মিলিয়ে দেবো। ঠিক আছে, তো এই দাগটা আমার টেকিংয়ের জন্য হয়ে গেল। এবার আমি এই যে দাগটা বেশি করে দিলাম এইভাবে দেবো, এইভাবে একটু শেপ দেবো, এইভাবে একটু শেপটা দিয়ে দেবো। তোমাদের টেকিং আমি অনেকবার দেখিয়েছি, কেমন। তো চলো এবার আমাকে কি করতে হবে, পেছন পাটটাকে কেটে নিতে হবে, তারপরে কিন্তু আমি ডিজাইনটা করবো। তোমরা যখনই মানে কি করবে, কাপড় থেকে করবে, যখন দেখবে যে ডিজাইনগুলো আছে সেগুলো করতে গেলেও তোমাদের অসুবিধা হবে, তখন কিন্তু তোমরা সেম এইভাবে কাজ করবে। দেখো সেমভাবে এটা বসিয়ে নেবে, নেওয়ার পরে কিন্তু পিন মারতে হবে। সেমভাবে কেটে নেবে। আর হ্যাঁ, এই মাঝে মাঝে কিন্তু কাট দেবে, নাহলে বুঝতে পারবে না কোথায় পাছা আর কোথায় কোমর, কেমন। এইগুলো কিন্তু এই কাটগুলো না দিলে বোঝা যাবে না, সেলাই করার সময় অসুবিধা হবে। এই যেখানে যে বাড়তি কাপড়টা আছে, তো দেখো এটা কিন্তু সুন্দর করে কিন্তু কেটে দেবে, ঠিক আছে। এবার আমাকে ডিজাইনগুলো করতে হবে, তার আগে টেকিংগুলো আমার দিয়ে দিতে হবে। তো টেকিংয়ের দাগটা আশা করে এখানে পড়েই গেছে, যে তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে টেকিংয়ের দাগটা কিন্তু অলরেডি পড়ে গেছে। আমি গোটা করলাম না, এখন গোলই শেখি না, কেমন। এটা গোল দিলাম, এটা আমি সামন পাটে কিন্তু করে দিলাম। এবার আমাকে পেছন পাটে আসতে হবে। তো পেছন পাটে আমি কী করবো না, এখান থেকে আমি আড়াই নিয়েছিলাম, সেমভাবে আড়াই নেব। দেখো আড়াই নিয়েছিলাম, আড়াই দাগ দিলাম। এখান থেকে আমি একটু ডিপ করবো, ডিপটা আমি 7.5 নিয়েছি, ঠিক আছে। দেখো এই ডিপটা আমি 7.5 নিলাম, নিয়ে একটা দাগ দিলাম সোজা করে, এই দাগটাও দিয়ে দেবো। দেওয়ার পরে এটা কিন্তু এটাও আমি গোল দিয়ে দিলাম। এটা একটু ঘাটের মতো করবো, দেখো এটা একটু ঘট টাইপের করে দিলাম। এবার এটা আমি কেটে দেবো। এটাও কিন্তু আমি এইভাবে কেটে দিলাম। এবার আমাকে টেকিংগুলো দিয়ে দিতে হবে খুব সোজাভাবে, যেমন এইটা আমি করে দিলাম। এই টেকিং নিচে আমি দাগটা দিয়ে দিলাম। এবার আমাকে কিন্তু উল্টো দিকে কিন্তু এই টেকিং দাগটা আমি দিয়ে দিতে হবে, তাহলেই হয়ে যাবে আমার কাজটা। তো দেখো আমি এখানে একবার এরকম ধরে নেবো, নিয়ে দাগ দিয়ে দেবো, খুব সোজা হবে কিন্তু। ব্যাস
এবার আমি টেকিংয়ের মাপটা ঠিকঠাকভাবে নিয়ে নেবো। এবার যখন আমি চেনটা করাবো তো তখন আমার এখান থেকে আমরা এতটা চেনের কাটিংটা দিতে হবে। তো এতটা দেওয়ার পরে আমরা এটা কাটবো। আগে আমি পট্টিগুলো সব রেডি করে নেবো তারপরে। তো এখান থেকে দেখো আমি চেনের মাপটা আমি কিন্তু কেটেই দিচ্ছি তোমাদের। এই যে পাছা যেটা থাকবে সবসময় কিন্তু এর থেকে 2 ইঞ্চি ওপরে রাখবে। এই যে পাছা এখান থেকে আছে, তো এখান থেকে 2 ইঞ্চি ওপরে রাখবে। তো এখান থেকে আমি চেনটা কাটিংটা দেবো, বুঝতে পেরেছো? তো এখান থেকে আমি চেনটা কাটিংটা দিলে চেনটা কিন্তু ঠিকঠাকভাবে হবে। তো এবার আমি কিন্তু এই চেনটা কাটিংটা দিয়ে দেবো। চলো আমি চেনটা কাটিংটা দিয়েই তোমাদের দেখিয়ে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো দেখো যেখান থেকে আমি দাগ দিলাম এই মিডিল বরাবর ধরবে, ধরে কিন্তু কাটিংটা দিয়ে দিলাম। এখানে আমার চেনের কাটিংটা দিয়ে দিয়েছি। তো চেনটা কীভাবে করবো টেকিংটা সবটা কিন্তু তোমাদের দেখিয়ে দেবো। তাহলে আমার সামন পাটটা হয়ে গেল, বুঝতে পারলে? এবার আমাকে হাতা কাটিংটা করতে হবে। তো হাতা কাটিংটা করার জন্য আমার এই কাপড়টা লাগবে। 10-11 নিচ্ছি, এখানে 3-এ দাগ দিচ্ছি। সেমভাবে এটাও তাই, দেখো এখানে 3-এ দাগ দিলাম, 10-11। একটা সোজা কিন্তু কামিজ কাটিং করা, বেশিক্ষণ সময় তোমাদের যাবে না, সেলাই করতেও বেশিক্ষণ যাবে না। তো এখান থেকে আমি কত আছে আমার হাতার মোড়া 5 আছে, আমি 1 ইঞ্চি কিন্তু সেলাইয়ের জন্য নিলাম, একটু কেরাচেভাবে দিলাম। আর এখানে বগল আছে 15.5, তাহলে ধরো 7.5 2 সুতো। তাহলে আমাকে এখানে দেখো মানে 7 3 সুতোয় আমি দাগ দিচ্ছি। তো এখানে আমি 7 3 সুতোয় দাগ দিলাম। 2 ইঞ্চি কিন্তু আমি সেলাই মার্জিনের জন্য নিলাম, বুঝতে পারলে? তো 2 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য নিলাম। এখান থেকে আমাকে 2.5 দিয়ে কিন্তু আমি শেপটা দেবো। তো আমি 2.5 নিলাম। 2.5 নেওয়ার পরে এই শেপটা কিন্তু এটা নিজেদের দিতে হবে, এর কোনো মাপ নেই। তো এখান থেকে আমার দাগগুলো কেটে দিতে হবে। দেখো এখানে দাগগুলো কেটে দিলাম। তো এখান থেকে আমার 2.5 দিয়ে আমি এইভাবে কিন্তু শেপটা দিতে হবে, বুঝতে পারলে? তো নিচে থেকে একটু তালপাট কাটিংটা দিতে হবে। এবার আমাকে হাতাটা মেপে দেখে নিতে হবে যে আমার হাতাটা ঠিকঠাক আছে কি না। তো দেখো এখানে পুরো কিন্তু আমার এই যে 7.5 2 সুতোতে আমার ঠিকঠাক আছে। তো চলো এবার আমাকে কিন্তু কাটিংটা দিয়ে দিতে হবে। তাই তোমাদের সামনেই আমি কেটে নিচ্ছি, যেভাবে মাপ দিলাম তো সেইভাবে কিন্তু কেটে দিচ্ছি। মিডিলে কিন্তু কাট দেবে সবসময়। এবার তালপাটটা একটু কাটিং দিয়ে দেবে। ঠিক আছে? তো এবার আমাকে সামন পাট পেছন পাট বোঝার জন্য আমাদের কিন্তু এইটা কিন্তু দাগ দিতে হবে, নাহলে কিন্তু আমরা গুলিয়ে ফেলবো। তাহলে এই দুটো আমার সামন দিক, আর এইটা হচ্ছে উল্টো দিক। ঠিক আছে? তো চলো বন্ধুরা, আজকে হয়ে গেল। সেলাইটা কিন্তু আমি কালকে দেখিয়ে দেবো, নাহলে তোমরা কিন্তু বুঝতেই পারবে না একসাথে যদি আমি সবটা দেখো। ঠিক আছে?